ভদ্র বাড়ির মেয়ে, সারা রাত বাড়িতে থাকলি না, কারুকে কিচ্ছু বলে গেলি না, এটা অন্যায় নয়? আর যদি অন্যায় নাই হয়, কেন বলছিস না তুই? কেন বলছিস না? কালকে কোথায় ছিলি, কি করেছিস? এরপর খবরটা লোক জানাজানি হলে আর কারোর কাছে মুখ দেখাতে পারবো আমরা? পাড়ার লোকে জানাজানির কথা বলছো আর নিজে চিৎকার করে একদম পাড়া মাতিয়ে দিচ্ছ। তোমার হলো? এই হয়ে এসছে। খাবে? আমি খাবো না রে, আমার খেতে ইচ্ছে করছে না। শোনো, খেতে ইচ্ছে করছে না বললে চলবে না। না খেয়ে থাকলে শরীরটা খারাপ হবে, খাবে চল। আর শরীর নিয়ে আর ভাবি না। এখন যত তাড়াতাড়ি তোর দাদার কাছে পৌঁছতে পারবো ততই মঙ্গল। ছি বৌদি, এই সমস্ত কি কথা? ঠিকই বলছি ঠাকুরপো, বেঁচে থেকে আর কি লাভ বলো তো? তুমি কেন মরবে? তুমি তো আর কোনো অন্যায় করনি, তুমি খামোখা মরতে যাবে কেন? তোমার দাদাকে কথা দিয়েছিলাম মেয়েদের বড় করব, মানুষ করব। বড় হয়তো করেছি, মানুষ করতে পারিনি। বৌদি বৌদি, দোহাই তোমার, এই সমস্ত কথা তুমি থামো প্লিজ। একজন তো বড় লোকের ঘরে বিয়ে হয়ে গরিব মাকে ভুলিয়ে গেছে, আর যার উপর আমি সবচেয়ে ভরসা করেছিলাম সেও আজ। থাক দিদি, থাক। এসব কথা যত তুলবে তত। এসো, খাবে, এসো, তুমিও এসো। আমি আসছি। এগিয়ে গিয়ে তুমি কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি। কেন যাচ্ছ? আর কোথাও যাবে না, তোমার কলেজে বেরোনো আজ থেকে বন্ধ। কি বলছো কি তুমি? আমি কলেজেও যেতে পারবো না? কোথাও যাবে না। ভালো সম্বন্ধ এসছে, বিয়েটা হোক, সে বাড়িতে গিয়ে যে চুলোয় খুশি যাও আটকাতে, যে চুলোয় খুশি যাও। এ বাড়িতে থেকে ওসব চলবে না, কোথাও বেরোবে না তুমি। কাকিমা, আমি বুঝতে পারছি না আমি কলেজ গেলে তোমার অসুবিধা কোথায়? একটাই অসুবিধে মা, তোমার এই দিদির মতো কলেজ যাবার নাম করে তুমিও বেরিয়ে বংশের মুখে চুনকালি মাখাও, সেটা আমি মোটে হতে দিচ্ছি না। দোষ তো আমি করেছি কাকি, শুধু শুধু ওর কলেজ যাওয়াটা বন্ধ করছো কেন? আমার সঙ্গে একটা কথাও বলবে না তুমি, শুনতে পেয়েছ? একটা কথাও বলবে না। রাই সেটাই করবে যেটা আমি ঠিক করে দেব। আচ্ছা ঠিক আছে, আজকে যখন তৈরি হয়ে গেছে তখন আজকে যাও, কিন্তু আজকের দিনটাই শেষ দিন, এটা যেন খেয়াল থাকে। কি হলো কি, তোমরা খাবে না নাকি? আমি আসছি। মুটির মা, তাড়াতাড়ি করো, বললাম বৌদিমা যে তাড়াতাড়ি বেরোবে খেয়ে। মা, সব রান্না হয়ে গেছে, আপনি এটা দিয়ে খেতে দিন, আমি বাকিগুলো আনছি। মা, এত তাড়াহুড়ো করে আমি খেতে পারি না। খালি পেটে যাবে, কত দেরি হবে তার। ঠিক আছে, দুটি খেয়ে জানা বাবা। মীনাক্ষী, তুমি আমায় দাও, আমার আবার খালি পেটে মাথা কাজ করে না।
শুরু কর। কি ব্যাপার দোয়েল, এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ? আমি আসলে খেতে বসিয়ে দিলাম ওদের, জানো তো, ওই তোমার দাদা অফিসে যেতে বলেছেন দোয়েলকে। ও, দাদা যেতে বলেছেন বুঝি। তা মনীষ, তুমি কোথায় যাবে এখন? না মানে বৌদি তো মামার অফিস চেনে না, তাই আমি ছেড়ে দিয়ে আসছি। কেন তোমার কলেজ নেই? কলেজ কামাই করে তুমি অফিস যাচ্ছ কোন সাহসে? তাহলে কি বৌদি একা একা যাবে? তা কেন, আমি যাবো ওর সঙ্গে। না মানে আমার কিছু শপিং করার ছিল দোয়েলকে, তাই সঙ্গে নিয়ে যাচ্ছি। বাবা বলেছে যে গাড়ি পাঠিয়ে দেবে, রেডি হয়ে গেলে ফোন করে দিতে বলেছি। না না, আমার মনে হয় না তার কোনো দরকার আছে। দাদাকে শুধু শুধু কেন ব্যস্ত করবে? বাড়িতে যখন আর একটা গাড়ি রয়েছে, আর আমি যখন যাচ্ছি তখন আমার সঙ্গে গেলে আমার মনে হয় তোমার কোনো অসুবিধা হবে না। তুমি এই সময় বেরোবে? হ্যাঁ, আমাকে কিছু কেনাকাটা করতে হবে, সামনে পুজো না। কিন্তু তুমি তো কেনাকাটা করে তারপর দোয়েলকে পৌঁছবে, তাতে তো দেরি হয়ে যাবে, তাই না? মীরা, আমি জানি কোনটা আর্জেন্ট। আমি আগে দোয়েলকে পৌঁছে দেবো, তারপর শপিং করব। দোয়েল, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গাড়ি বের করতে বলছি। তোর বাবা ভাল লাগে না। রাইয়ের কি যে সমস্যা হলো কে জানে। বাড়িতে কারোর শরীর খারাপ, নাকি দোয়েলকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? রাই, রাই কি হয়েছে? তুমি আমার খোঁজ করছিলে? মামা বললো তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। উনি ঠিকই বলেছেন, আমি এখন কি করব বুঝতে পারছি না। কাল সারা রাত আমি টেনশনে ঘুমাতে পারিনি। কেন? বাড়িতে কারোর কিছু হয়েছে? না, বাড়ির সবাই ভালোই আছে। তাহলে কি হয়েছে? রাই, দেখো চুপ করে থেকো না, বলো আমাকে কি হয়েছে। আমার খুব টেনশন হচ্ছে। আমার বিয়ে ঠিক হয়েছে। কি বলছো রাই? হ্যাঁ গো, কাকিমার বোন রঞ্জনা মাসি তার ভাসুরের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাকরির জন্য ব্যাঙ্গালোরে থাকে। কদিন পরেই আমেরিকায় চলে যাবে। রাই, তুমিও না পারো, আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে, আমেরিকা যাবে। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ, তাই না? আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি না, আমি সত্যি বলছি। বাড়ি থেকে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার এখন কি মনের অবস্থা তোমায় বোঝাতে পারছি না। কিন্তু কিন্তু হঠাৎ তোমার বাড়ির থেকে তোমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে কেন? জানি না, মেজদির বিয়ের সময় ওদের নাকি আমায় দেখে খুব পছন্দ হয়, ওরাই প্রস্তাবটা রাখে। রঞ্জনা মাসি এ ব্যাপারে কথাও বলেছে। কাল ওরা আমায় দেখতেও এসেছিল। কি হলো, চুপ করে
থেকো না, কিছু একটা করো। কি করবো আমি? বলো আমি কি করতে পারি? একমাত্র তোমার বাড়ি গিয়ে কথা বলা যায়, কিন্তু দোয়েলের বিয়ের সময় আমি তোমার বাড়ি গিয়ে সেই রাস্তাটা নিজেই বন্ধ করে দিয়েছি। না, বাড়ি যেতে হবে না, অন্য কিছু ভাবো না। কি ভাববো আমি এখন? কি আসলে আমার ভাগ্যটাই খারাপ জানো। এই জীবনে যা যা চেয়েছি সবকিছু আমার থেকে দূরে চলে গেছে। আমি এই জীবনে বঞ্চিতই রয়ে যাব। তুমি এত ভেঙে পড়ছো কেন? সবকিছুতে এত তাড়াতাড়ি তুমি হার মানো কেন বলো তো? লড়তে শেখো। আচ্ছা, আমায় ছাড়া তুমি বাঁচতে পারবে বলো? না রাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই জীবনে এই মুহূর্তে একমাত্র তুমিই আমার আছো, আর আমার কিচ্ছু নেই। কিন্তু কিন্তু এখন সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না যেন। রাই, আমার ভীষণ ভয় করছে। তুমি চলে যাবে না তো রাই? রাই, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। আমি তো তোমায় খুব ভালোবাসি, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। তবু কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। দোয়েল, আগে কখনো এভাবে গেছো? কোথায়? এইভাবে গাড়ি ছেড়ে বড় কোনো স্টোর কিংবা শপিং মলে? খুব স্বাভাবিক। তোমাদের যা ফ্যামিলি স্ট্যাটাসতে এসব জায়গায় কীভাবে বা যাবে বলো? আচ্ছা, দাদা হঠাৎ তোমাকে সিদ্ধান্তকে পাঠালেন বলো তো? তা তো ঠিক বলতে পারবো না। দাদা তোমাকে সঙ্গে করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আনতে বলেছিলেন না, নিয়ে এসেছে? তুমি কি জানো দোয়েল, দিলবাবু বাড়িতে কেন এসেছিলেন? আমি ঠিক বলতে পারবো না। আর এগুলো আমার থেকে জানতে না, যে বাবার থেকে জানলেই তো পারেন। আমি তো কিছুই জানি না। পারি, দাদার থেকে জানতে নিশ্চয়ই পারি, কিন্তু ভাবলাম যে যদি তুমি কিছু জানো তাই জিজ্ঞেস করলাম আর কি। এই শাড়িটা পরে এসেছো কেন? ভালো একটা শাড়ি পরেই তো পারতো। এত বড় বড় দোকানে যাবে, অফিসে যাবে, ভালো একটা শাড়ি পরে আসতে পারলে না? কিছুতেই বুঝতে পারি না তুমি কেন তোমার মধ্যবিত্ত মেন্টালিটি থেকে বেরোতে পারো না। তুমি অধিকারী পরিবারের বউ, এটা ভুলে যেও না দোয়েল। আসলে আমি আগে থেকেই ঠিক করেছিলাম যে আমি এটা পরেই যাব। ও আচ্ছা, নিশ্চয়ই বাপের বাড়ি থেকে দিয়েছে শাড়িটা? হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছি। ডিসকাস্টিং। এই তো দিদি। আরে তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ দিদি, আমি যাই জানো, রঞ্জনাদের বাড়ি যাই, পাকা কথাটা দিয়ে আসি। রায়ের ব্যাপারে? না, আমার ব্যাপারে। আমি এবার বিয়ে করবো তো। আশ্চর্য, এমন এমন কথা বলো না। কিন্তু সেটা কি ভালো দেখাবে? দেখ, ওরা দেখে গিয়ে কিছু তো জানালো না, এরকম আগ বাড়িয়ে পাকা কথা। দিদি দোহাই তোমার, ন্যায় অন্যায় ঠিক বেঠিক এখন আমার মাথায় কিছু আসছে না জানো। পরিষ্কার কথা, আইবুড়ো সমর্থ মেয়ে আমি আর বাড়িতে রাখার ভরসা পাচ্ছি না। ওরকম মেয়ে বাড়িতে রাখার ফলটা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি, তাই না? দেখ, আমি বয়স হয়ে গেছে তো, এখন ঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তোরা যা ভালো বুঝিস কর,
রায়ের যাতে ভালো হয় তাহলেই সব হয়। তাই তো করতে চাইছি দিদি। দেখলে তো বড় কি কাণ্ডটাই করলো। এবার তার সঙ্গে যদি ছোট একই কাজ করে বসে, কথাতেই তো আছে ছোটরা বড়দের দেখে শেখে। না দিদি না, দিদি রায়কে বিয়ের পিড়িতে না বসানো পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। এটা তো অন্তত জানবো তাহলে যে ছোট মেয়েটার জন্য অন্তত আমাদের মুখটা পুড়লো না। রায়ের বিয়ে নিয়ে এতটা তাড়াহুড়ো কি না করলেই নয়? বিয়েটা তো রায়ের, ওর তো একটা ইচ্ছা অনিচ্ছে আছে। তাই ইচ্ছেটা কি মা বলো শুনি, ইচ্ছেটা কি? ও বোধহয় পড়াশোনা শেষ না করে বিয়েটা করতে চাইছে না কাকিমা। তাই? কিন্তু অপু আমরা আবার চাইছি পড়াশোনাটা নাই করাতে। আসলে এই বংশের মেয়েদের একটা ধারা আছে জানিস, বেশি পড়াশুনো করলে কি হয় বলতো, তাদের দুটো ডানা গজায়, তখন তারা উঠতে শেখে। আমরা চাইছি না রায়ও সেটা করুক। আসলে মোদ্দা কথা অপু, আমরা একদম চাইছি না যে রায়ও তোর মতো হয়ে যাক। বলিহারি যাই দিদি, 3-3টে মেয়েকে একই পেটে ধরেছিলে তো? কি জানি বাবা, আমার তো বিশ্বাস হচ্ছে না। তোমার বড় মেয়েটি যা কাণ্ড করলো, এই বংশের মেয়ে হয় কিনা একা একা বাড়ির বাইরে রাত কাটানো, ভাবতে পারি না বাবা। সত্যি এই বংশের মেয়ে হলে এইভাবে চুনকালি দিতে পারে? না দিদি, ভরসা হচ্ছে না আমার। আমি গিয়ে বলি আমাদের অমত নেই, তোমাদের মত থাকলে যত তাড়াতাড়ি পারো কাজটা সেরে ফেলো। শুভস্য শীঘ্র, যত তাড়াতাড়ি 4 হাত এক হয় আমাদের শান্তি। আসছি। আয়।